কারণ এটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার ধান্দা। ক্ষমতা কি করে যেতে পারবে তারা আইনের ফাঁক করছে। সেখানে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল কোনোভাবে যুক্ত না হয় সরকার যদি একতরফা সংবিধান সেটা কি গ্রহণযোগ্য হবে নাকি ভবিষ্যতে সেটি আবার আদালতে এক ধরনের চ্যালেঞ্জের ঝুঁকি তৈরি আদালতে হাজার বছরের সিনিয়র সাংবাদিক আব্দুল তুষার কার কথা বলছে? তারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য এখন ফাঁক ফোকর করতেছে, জামায়াত ইসলামের কথা বলতেছে। দেখেন, এই অনুষ্ঠানে জামায়াত নাই, তারপরও তিনোটা এখানে তিনটা আছে সিনিয়র। একটা হইল তুষার, আরেকটা হইল আপনার নাহারিন, আর আরেকটা হইল আপনার ফ্যাসিস্টের দোসর। জামায়াত ইসলাম ক্ষমতা যাওয়ার ফাঁক ফোকর খুঁজছে, যে ধান্দা করতেছে। দুনিয়াতে কোন রাজনৈতিক দল আছে যে ক্ষমতায় যেতে চাবে না, তাই না? এই দুনিয়াতে যত রাজনৈতিক দল আছে সবাই তো ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় গিয়ে কে ভালো কাজ করবে, কে কি কাজ করবে, কে মন্দ কাজ করবে, দ্যাটস দ্য কোশ্চেন। জামায়াত কি ক্ষমতায় গিয়ে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে সেটা হইলো পরের ব্যাপার। কিন্তু তুষার বলতেছে ক্ষমতা যাওয়ার চিন্তা করা মনে হয় যেন অপরাধ। আর এরা ধরেন তুষার আজকে 5টা টকশোতে যাবে, আর একটা আছে না জাহাঙ্গীরনগরের ওইটা ভূগোলবিদ সে আসে আপনার নাহারিন, সে আসে রাজনীতি নিয়ে কথা বলতে। সে জামায়াতের কথা বলবেই, সে মনে হয় যে রাষ্ট্রবিজ্ঞানী, সে মনে হয় যে জামাতের উপরে থিসিস করছে। তার ডক্টরেট হইল কিসের উপরে? ভূগোল কিটি এগুলা কমিউনিকেশনের উপরে। তার ভূগোল মানুষ পড়ে, পাগল গবেষণা রিসার্চ করে কখন? সারাদিন দেখি টুই 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 করে ঘুরে বেড়ায়, এই চ্যানেল থেকে ওই চ্যানেল, ওই চ্যানেল থেকে ওই চ্যানেল, 2000-3000 টাকা করে নিয়ে যায়। একটা টকশোতে যায়, কোনো চ্যানেল 2000 দেয়, কোনো চ্যানেল 3000 দেয়, 10-12টা করে ডেইলি। এরপরে সে এগুলো নিয়ে কোনো ওয়াইজ পার্সন কি এরকম বকতে পারে? হ্যাঁ, ইট ইজ পসিবল? পিনাকির দ্বারা এরকম বকা সম্ভব? নাহারিনের মতো পিনাকিতে 20 মিনিটের একটা এপিসোড করতেই তো তার সময় হয় না, ইজ বিজি। হ্যাঁ, ইফেক্টিভ ক্যারিয়ার। আর এরা একবার ওই একটা মানে জাহাঙ্গীরনগরে একটা মাস্টারি নিছে, এসে তারা শুরু করে দিছে এইটার উপরে তারা আছে, এটা বিক্রি করে খাবে, প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নেবে। এই নাহারিনের আরেকটা বক্তব্য আপনাকে শুনে। মানে জামাতের যেটা সমস্যা হয়েছে, যেটা একদম রিয়েল লাইফ ক্রাইসিস জামাতে 1 ঘন্টা আগে যেটা বলে 1 ঘন্টা পরে সেটা বলে। যেমন সংসদের প্রথম দিন দেখেছেন যে প্রথমে যে বলেছেন যে আমরা আসলে কেউ শপথ নিচ্ছি না, 1 ঘন্টা পরে শপথ নিচ্ছে। এই জন্য আমি মনে করি যে জামাত ইসলামিক ওই দলটি থেকে যেসব কথা বলা হয় তার বেশিরভাগই হচ্ছে রেটরিক। তারা এমনি বলেন, কিন্তু কোনটা যে বাস্তব এটা আসলে বোঝাটা খুবই ডিফিকাল্ট। সংস্কার শব্দের অর্থ কি? এটা জামাতের 1000 ক্রাইসিস সেগুলো রিসার্চ করে বের করছে। আমার ধারণা এই যে আপনার আমাদের সাদেক কায়েম এর আগে বিয়ে করছে কিন্তু ফরহাদ ছোট, কিন্তু ফরহাদ আগে বিয়ে করাইছে, সংগঠন থেকে করাই দিছে, সে করছে। তখন কিন্তু প্রায় 20টা মেয়ে ফাতেমা তাসলিম জুমার ফেসবুক স্ট্যাটাসে গিয়ে বলছে যে সাদেকের বিয়েটা যাতে এখন না হয়, নাইলে আমার কলচা ফেটে যাবে। অনেক মেয়ে চাইছে সাদেক খানকে বিয়ে করবে। লাস্টে তাদের আকতি ছিল যে আমার বিয়ের পরে হোক, আমি আগে বিয়ে করে নেই, কারণ সে এক্সাম্পল দিবে সাদেক কায়েমের, তার এরকম পাত্র চাই। এরকম কোনো ঘটনা ঘটছে এই নাহারিনের। এ শিবিরের কোনো ছেলেকে পছন্দ করত, পাত্তা দেয় নাই, এখন এই জামাতের পিছনে তারা লাগছে। এই ঘটনা ঘটছে শেখ হাসিনা। আপনাদের জানেন শেখ হাসিনার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিয়ে হবার কথা ছিল। শেখ মুজিব সালাউদ্দিন কাদের বাবা ফজলুল কাদের চৌধুরীর কাছে প্রস্তাব দিয়েছে যে তোমার ছেলেটাকে আমার মেয়ের সাথে বিয়ে দিই। তখন ফজলুল কাদের চৌধুরী বলেছে যে মেয়ে তো কালো, তারপরে হাইট কম, আমার ছেলের সাথে আসলে মানাবে না, এটা বলে অ্যাভয়েড করেছিল ফজলুল কাদের চৌধুরী। ঠিক 2000 সালে যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর সংসদে ঢুকে, 96-এ বিরোধী দল, তখন শেখ হাসিনা খুব ধমক দিয়ে কথা বলছিল
সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে কারা রাজাকার কি এসে, তখন সালাউদ্দিন কাদের চৌধুরী বলছে আঙ্গুল তুলে কথা বলবেন না, ওই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল। তো নাহারিন তো ওই লেভেলে যাইতে পারে নাই। নাহারিন এরকম কোনো ছেলেকে পছন্দ করত শিবিরের, অথবা পরিবার থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, নাহারিনকে বিয়ে করতে রাজি হয় নাই, যে কারণে এর পিছনে লাগছে। কারণ আমি নইলে কোনো কারণ খুঁজে পাই না। হয় আইদার সে মানসিকভাবে অসুস্থ অতিরিক্ত হিংসার চাপে, নাইদা সে আপনার ওই যে ম্যারেজ জেলাসিতে সে ভুগছে, ম্যারেজ জেলাসিতে সে পড়ে, এটাকে বলে ফ্যামিলি অর ম্যারেজ জেলাসি, হিউম্যান ম্যারেজ জেলাসি, HMJ সিমট্রম যাকে বলে। দেখবেন দুই বান্ধবী, দুইজনের বিয়ে হয়েছে, যেই বান্ধবীর হাজবেন্ড সবাই জানে যে এ যোগ্য, সেই বান্ধবীর হাজবেন্ডের সাথে সেই বান্ধবীর সাথে আর অন্য বান্ধবীরা দেখা করতে যাবে না। আবার দেখবেন মেয়েরা যখন প্রেম করতে যায়, মানে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় রেস্টুরেন্টে চাইনিজে, তখন সে তার দুই একজন বান্ধবী নিয়ে যায় না, তার চাইতে সুন্দরী বান্ধবী কিন্তু নিবে না। চিকনা, চুলুস্কু খুস্কু, অথবা টেরগা, চোখ টেরা, এরকম একটারে সে বেছে নেবে। কখনো নেভার এভার she will provide any beautiful friend on her boyfriend, in front of her boyfriend, এরকম কাউকে নেবে না, টেরা কানা এরকম একটাকে নেবে। এটা হলো এই সেই সিমটমে ভুগতেছে এই নাহারিন। আপনি এই নাহারিনকে, তারপরে আরেকটা আছে না আপনার স্নিগ্ধা, হ্যাঁ, এগুলাকে, আরেকটা আছে সুলতানা, এই তিনটাকে আপনি একটা শোতে বসাবেন আর এদেরকে বলবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ব্যাপারে ইডিওলজিক্যাল এবং তাদের অনেস্টি নিয়ে কথা বলার জন্য। দেখবেন এরা 1 মিনিটও কথা বলতে পারবে না, এরা জানে না, কারণ এদের দান্দা হইল মেক সাম স্পেস ফর শেখ হাসিনা ইন দিস স্টেট পলিটিক্স। বুঝতে পারছেন? আমাদের দেশের রাজনীতি তাদের জন্য একটা স্পেস তৈরি করে। স্পেস কীভাবে তৈরি হবে? বিএনপিকে স্পয়েল করে দেওয়া, এলোমেলো করে দেওয়া, বিএনপির কিছু লোক চুরি করবে, দুর্নীতি করবে, এগুলাতে মিডিয়া আসবে, মানুষ বিরক্ত হবে, বিরক্ত হয়ে লাস্টে কি বলবে, হাসিনাই ভালো ছিল। এরকম তারা একটা স্পেস তৈরি করতে চাচ্ছে। হ্যাঁ, এই ধান্দায় তারা এখন বিএনপির একটু প্রশংসা করে। মূলত তারা কিন্তু ইডিওলজিটাকে ধারণ করে না। এটা হলো নাহারিনদের ধান্দা, কিন্তু তারা উল্টা বলে ক্ষমতায় যাওয়ার ধান্দায় আছে জামাত, তাই না? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।